আর আজকে যে অনুষ্ঠান করেছে আমার পরিবারের আমার ঘরের লোকই করেছে, আমার ডাইরেক্টর প্রডিউসার আর্টিস্ট সব কিছু সবাই ছিল এখানটায়। আমার তো কি বলবো যে ভালো লাগার তো একটা পরিধি আছে, তার চেয়েও বেশি আমার খুব ভালো লেগেছে আর কি। যে আমি মনে করি যে আসলে মাসে মাসে এরকম একটা অনুষ্ঠান করা উচিত, কারণ হলো এভাবে তার আশা হয় না এফডিসিতে। অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে দেখা হলো, আমার ডাইরেক্টর প্রডিউসার আর্টিস্টদের সাথে টেকনিশিয়ানদের সাথে সবার সাথে দেখা হলো, আমার খুবই ভালো লেগেছে। আপা আমি ছোট ভাই তোমার, আমি যদি এই মুহূর্তে আমি তোমাকে যদি একটা বিজ্ঞাপনের যদি একটা অফার দিই আপা, তুমি ছোট ভাইয়ের একটা ছোট্ট একটা কোম্পানি আছে বিজ্ঞাপনের, একটু অ্যাড করবা? অবশ্যই অ্যাড করব, পয়সা দিলেই করবো, পয়সা দিলেই করবো 100%। আমি আপনাকে সম্মান এবং সম্মাননা দুটাই দেবো, যেহেতু আপনি আমাদের মানে ক্রাশ, বিশেষ করে আমার ক্রাশ। ছোটবেলায় আমি ছবি দেখেছিলাম, আপার একটা গান আমার আজও খুব মনে পড়ে, দোলনাথ ছবির গান অবিচার, একটা ছবি ছিল মিঠুন চক্রবর্তীর সাথে, সে কি জানো না। এবং আবার প্রথম ছবি হচ্ছে জানোয়ার ছবি দিয়ে শুরু, ফার্স্ট আপনার রাইট। আচ্ছা এখানে শেষ করি তাহলে, পরে দেখা যাবে। এত বড় ইন্টারভিউ পরে আপা অনেক অলরেডি জার্নালিস্ট চলে আসছে। আচ্ছা তুমি একটা কোশ্চেন করতে পারো, একটা। আচ্ছা নতুন ছবি আপনার সামনে কি কি ছবি আসতেছে? এখন হাতের ছবি নেই, আপা বিজ্ঞাপন করবে। আচ্ছা আপা এখন বিজ্ঞাপনে যাবে, ছবি এখন আপা করবে না আপাতত? আমি আপাতত ছবি করছি না, করব না। হ্যাঁ অবশ্যই করব। আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র নিয়ে ভাবি, মানে সব সময় ওরকম গল্প হলে, ওরকম ডাইরেক্টর হলে, ওরকম আপনারা যদি মানে ক্যানভাসে বানায়, বিগ বাজেট হলে, আমার চরিত্রটা যদি নারী কেন্দ্রিক হয় অবশ্যই কাজ করব। ধন্যবাদ। আপনারা সাংবাদিক মিডিয়া পার্সন আসছেন, আপনাদের জন্য আজকে কিন্তু আমাদের সুপারস্টার সেলিব্রিটি নায়িকা রোজিনা আপা, ধন্যবাদ, ভালো থাকবেন। আপা তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলো, তুমি এখন এত সুন্দর কিভাবে, এটা একটু বলো। আর চুলে কি ইউজ করে এটা একটু বলো, চুলে কি ইউজ করো, কারণ অনেক মেয়ে জানতে চাচ্ছে। আমার চুলে আমি তেল ইউজ করি, এত কোনো কিছু না, তেল ইউজ করি। হ্যাঁ শুধু কোকোনাট অয়েল ইউজ করি আমি। কাকে বেশি ভালোবাসেন, মাকে নাকি বাবাকে নাকি দাদাকে নাকি দাদিকে? সবাইকে ভালোবাসি, ভালো থাকবেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এই লাইভে আছে জিতু ভাই, আপনি আরো নিতে থাকেন লাইভটা।